कठिनाइयाँ कैसी भी हो जड़ से मिटा देते हो तुम ही सबके हो दुलारे, तुमसे ही हर काम। मेरे कान्हा, मेरे कान्हा। जन्माष्टमी हलो कृष्णेर जन्मदिन और এই দিন প্রায় সকলের বাড়িতে কিছু না কিছু ভোগের আয়োজন করা হয়। আমাদের বাড়িতেও সেরকম সামান্য কিছু ভোগের আয়োজন করা হয়েছিল। সকাল থেকে তার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এখানে দেখো আমি স্নান সেরে রেডি। আর এখানে দেখতে পাচ্ছ আমারও কিন্তু দেখতে দেখতে দিন চলে আসছে, আর কয়েকটা দিনের অপেক্ষা। আর এখানে দেখো আমার গোপু সোনাকে নতুন জামা কাপড় পরিয়ে মা বসিয়ে রেখেছে। যেহেতু জন্মদিন সেজন্য নতুন জামা না পরলে হয়। মা সকালেই ওকে একটা হলুদ জামা আর একটা লাল পাগড়ি পরিয়ে দিয়েছে। আর ওকে সকালবেলায় একটু পায়েস খেতে দিয়েছে, যেহেতু ওর আজকে জন্মদিন। আর পায়েস ছাড়া জন্মদিন কি ভাবা যায়? মা আমাদের সকলের জন্মদিনে পায়েস করে দেয়, ওর জন্মদিনেই বা কেন দেবে না? সেজন্য মা ওকে একটু পায়েস করে দিয়েছে। তারপরেই কিন্তু মা এখানে ভোগের জন্য লেগে পড়েছে। আর জন্মাষ্টমীর দিন যেহেতু সারাটা দিনই তিথি ছিল, অষ্টমী তিথি, সেজন্য আস্তে আস্তে করে মা সমস্ত ভোগই রান্না করছিল। আর এখানে দেখতে পাচ্ছ চাল রয়েছে, আমি চালটা মাকে ধুয়ে দিয়েছি। আর মালপোয়া তো অবশ্যই লাগে কৃষ্ণের জন্মদিনে, সেজন্য মা এখানে মালপোয়ার ব্যাটারটাও ভিজিয়ে রেখেছে। বেশ অনেকক্ষণ কিন্তু মালপোয়ার ব্যাটারটা ভিজিয়ে রাখতে হবে। এরপর মা পোলাওটা বানিয়ে নিচ্ছে। আর আজকে কিন্তু অনেক রকম পদে গোপালকে দেওয়া হবে, তো সেজন্য এখানে মা দেখো প্রথমে রাইসটা বসিয়ে দিয়েছে। এটা হলো বাসন্তী পোলাও। আর এখন যেহেতু আমার প্রেগন্যান্সি, সেজন্য মা এখানে কোনো ফুড কালার ব্যবহার করেনি, হলুদ দিয়েই করেছে। এমনি সময় সামান্য একটু মা ফুড কালার দিয়ে রঙটা আনে, তবে আমার প্রেগন্যান্সি বলে মা এটা হলুদ দিয়ে রঙটা করেছে। আর দেখতে পাচ্ছ ওখানে ঘরে গান হচ্ছে, আর গান শুনতে শুনতে মা কৃষ্ণের রান্না করছে। আর সত্যি যারা কৃষ্ণ ঠাকুরের ভক্ত তারা কিন্তু কৃষ্ণতেই মজে থাকে সব সময়। এখানে মা গান শুনতে শুনতে ওর ভোগ রান্না করছে, আর এত ভালো লাগছিল। আর সেদিন আমাদের পাড়াতেও প্রায় অনুষ্ঠান বলতে পারো, পাড়ায় একটা মন্দির আছে, লোকনাথ বাবার মন্দির, সেখানে জন্মাষ্টমীর দিন সারা দিনই প্রায় গান হচ্ছিল। আর ঠাকুরের গান শুনতে শুনতে ভোগ রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার যেহেতু এখন প্রেগন্যান্সির প্রায় শেষের দিকে, সেজন্য এখন কিন্তু আমি খুব বেশি কাজও করি না, বেশিরভাগ সময়টা রেস্ট করি। তবে জন্মাষ্টমীর দিন আমার মনে হলো যে গোপুর জন্য কিছু একটা করি, সেজন্য মা আমাকে লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি একটু ভেজে দিচ্ছিলাম। গত বছরও আমি মার হাতে হাতে হেল্প করেছি, কিন্তু এবছর তো একদমই হেল্প করতে পারিনি মার, শুধুমাত্র একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর শুধুমাত্র লুচি ভেজেছি। এই ছিল আমার জন্মাষ্টমীতে কাজ, আর কিছুই করিনি। আমি খালি দেখেছি যে মা কি করছে। আর এই সময় একটু শরীরে কষ্ট হয়, সেজন্য কিছুই করা হয়নি। আর তারপর মা গোপালের জন্য একটা মিষ্টি বানিয়েছিল সেদিন, একদম নতুন ধরনের মিষ্টি, প্রথমবার করলো, কিন্তু এত ভালো হয়েছিল যে কি বলবো। দেখো এখানে আমাদের কিন্তু ভোগের সমস্ত খাবার রেডি হয়ে গেছে। লুচি, তার সাথে মিষ্টি, আলু এবং পনির দিয়ে একটা তরকারি যেটা ঋষি বানিয়েছে, আর সবার শেষে হয়েছিল মালপোয়া। মালপোয়া তো গোপালের জন্মদিনে দিতেই হয়, তালের বড়া, মালপোয়া। তবে তালের বড়াটা করা হয়নি, সেজন্য মালপোয়াটা তো মাস্ট। আমাদের ভোগ রান্না শেষ। এরপর আমরা ভালো করে থালায় সাজিয়ে দিয়েছি ভোগগুলোকে। দুটো থালা করেছি, একটা গোপুর আর একটা মার। দুটো থালা ভালো করে সাজানো হয়ে গেছে। আর থালার মধ্যে দেখতেই পাচ্ছ রয়েছে বাসন্তী পোলাও, তার সাথে ছোলার ডাল, লুচি, পনির আলুর তরকারি আর চাটনি।
চাটনিটা কিন্তু ঋষি নিয়ে এসেছে, দারুণ টেস্টি ছিল। আর তার সাথে 2 রকম মিষ্টি, একটা মাখা সন্দেশ আর একটা মালপোয়া। গপুকে আজকে এই নতুন জামা পরাবো, আজকে জন্মদিন বলে কথা। আর এই যে এটা সকালে পরেছিল, জন্মদিনে দুটো জামা না পরলে হয়। ছাদে এসেছি, তো ছাদে দেখা যাক যতগুলোই ফুল পাই নিজের ছাদের ফুল দিয়ে গপুকে দেব আজকে। তো চলো, এই দেখো অ্যালামন্ড হয়েছে কত। ছাদে এখন আসা যায় না, এত বৃষ্টি। দেখো জবা ফুল হয়ে আছে, ছোট ছোট ফুলগুলো তুলে নি। আমার এই ফুলটা খুব পছন্দ। এটা হচ্ছে ঝুমকো জবা। এই যে দেখি ওইদিকেও আছে অনেক ফুল। এটা হচ্ছে নাক চম্পা, এই যে নাক চম্পা ফুল খুব সুন্দর, অনেকগুলো ফুল হয়েছে। আর এটা হলো করবী ফুল, এই যে বেশি হয়নি, অল্পই হয়েছে। টগর, ছোট টগর। এবার ওদিকে চলো, ওদিকে দেখাই। এগুলো হলো চাইনিজ অ্যালামন্ডা, দেখো কত হয়েছে। আমার ঝুড়ি একদম ভরে গেছে। আমাদের ছাদে যা ফুল হয় এই সময়, মানে ছাদের ফুল দিয়ে পুজো হয়ে যায়। আর বৃহস্পতিবারের পুজো আমরা ছাদের ফুল দিয়ে বেশিরভাগ দিন করি। আর আমাদের সব আছে, আম গাছ, তারপর দুব্বো, সব এখান থেকে পেয়ে যাই। আর আজকে একটা ভালো দিন, দেখো রোদও উঠেছে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল। কত ফুল, ছাদে যা ফুল হয়েছিল সব ফুল নিয়ে এসেছি। আর এখানে দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। আর জন্মাষ্টমীর দিন আমার গপুকে কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
ওর জামাগুলো কিন্তু সব ঋষি নিয়ে এসেছে, মা আর ঋষি দুজনেই মিলেমিশে কিনেছে। এত সুন্দর প্রত্যেকটা জামা হয়েছে ওর যে দারুণ, বলার না। আর এখানে দেখো আমাদের আসনটা কি সুন্দরভাবে সেজে উঠেছে। আর পুজোর দিন দেখবে ঘরে একটা অন্যরকম গন্ধ থাকে, পুজো পুজো গন্ধ, ধুনো ধূপ সব কিছু মিলিয়ে আমার এত ভালো লাগে পুজোর দিনগুলো বাড়িতে। সত্যি তখন মনে হয় বাড়িতে কিন্তু ঠাকুর বিরাজ করে। তাহলে আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমাদের জন্মাষ্টমীর সমস্ত ভোগ রেডি, তোমরা দেখলে ঠাকুরকেও নিবেদন করা হয়ে গেছে। আর তাহলে চলো আজকে জন্মাষ্টমীর দিনটা কেমন লাগলো তোমাদের, সমস্ত ভোগ তারপর পুজো সব কিছু নিয়ে যারা ছোট্ট ব্লগ করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।